বন্ধুরা এই লোকটি যখন রাস্তার মধ্যে থাকা গর্তের পাশ দিয়ে যাচ্ছিল তখন একটি গাড়ি স্পিডে এসে গর্তের উপর দিয়ে চলে যায় আর লোকটি গর্তের মধ্যে থাকা নোংরা জলে পুরো ভিজে যায়। তখন লোকটি বললো, আরে ভাই পাগল আছো নাকি, কিভাবে গাড়ি চালাচ্ছ? আর গাড়ির কাছে এসে গাড়িতে থাকা লোকটিকে বললো, আরে ভাই একটু দেখে শুনে গাড়ি চালাও, এই দেখো আমার অবস্থা কি করেছো। তখন গাড়িতে থাকা লোকটি বললো, আমি আবার কি করেছি? তখন লোকটি বললো, আমি ওই গর্তের পাশ দিয়ে আসছিলাম, তুমি স্পিডে গাড়ি নিয়ে এসে গর্তের নোংরা জলে আমাকে পুরো ভিজিয়ে দিলে। তখন গাড়ির মধ্যে থাকা লোকটি বললো, আরে শালা গরিবের বাচ্চা, পুরো শহর জুড়েই তো গর্ত রয়েছে, এখন তোর জন্য কি আমি গাড়ি চালানো বন্ধ করে দেবো? কালকেই কিনেছি গাড়ি পুরো 15 লক্ষ টাকা দিয়ে। তখন লোকটি বললো, ভালো হয়েছে আপনি দামি গাড়ি কিনেছেন, তাই বলে কি রাস্তা দিয়ে যারা হেঁটে যাতায়াত করে তারা কি মানুষ নয়? তাদেরকেও একটু দেখে শুনে চলুন। তখন গাড়ির লোকটি বললো, আরে শালা গরিবের বাচ্চা, তাহলে তোরা বাড়ি থেকে বেরোসিবা কেন? যা বলছি এখান থেকে ফালতু কথা বলে শুধু শুধু আমার সময়টা নষ্ট করিস না, না হলে এই কাদার মধ্যে ফেলেই তোকে খেলাবো। তখন লোকটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা কিছুক্ষণ পর গাড়িতে থাকা লোকটির সাথে এমন কিছু হতে চলেছে যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো বন্ধুরা সেইটা দেখার আগে আমি কোনো পবিত্র সম্পর্কের দিব্যি দেবো না, আমাকে তোমাদের ছোট ভাই মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এরপর বন্ধুরা লোকটি কিছুক্ষণ পর দেখতে পায় যে তার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তখন সে পানওয়ালাকে জিজ্ঞেস করলো, এখানে কি আশেপাশে কোনো পাংচারের দোকান আছে? তখন পানওয়ালা বললো, একটু সামনে এগিয়ে যান, ওই তিমুখিতে পেয়ে যাবেন। এরপর লোকটি দোকানে গিয়ে দেখতে পায় যে সে কিছুক্ষণ আগে যাকে ভিখারি বলে অপমান করেছিল দোকানটি সেই লোকটির। তখন সে মনে মনে ভাবতে লাগলো, ওই লোকটিকে তো আমি অনেক কিছু বলে অপমান করেছি, ওকে এখন আমার পাংচার সারিয়ে দেবে। কিন্তু দোকানের লোকটি ভুলে যায় যে ওই লোকটি তার সাথে খারাপ ব্যবহার করেছিল। সে সবকিছু ভুলে গিয়ে লোকটির পাংচার সারিয়ে দিতে রাজি হয়ে যায়। তো বন্ধুরা গরিব বলে কাউকে কখনো অপমান করো না, কাকে কখন তোমার কাজে লাগবে বুঝতেই পারবে না।